সবুজ পাহাড়, নদী আর সবুজ অরণ্যে ঘেরা অপরূপা পার্বত্য ভূমি খাগড়াছড়ি পার্বত্য জেলা। দেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত প্রকৃতির আপন খেয়ালে সযত্নে সাজানো এক অনুপম ছবি। দিগন্ত জুড়ে নীল আকাশের ছায়, মায়াবী সবুজ প্রাকৃতিক পরিবেশে ভিন্ন ভিন্ন বহু ভাষাভাষী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সযত্নে লালন করে সুদীর্ঘকাল ধরে নিবিড় সম্প্রীতিতে বসবাস করে আসছে। পাহাড়ি অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ অনাবিল প্রকৃতি আর মানুষ মিলেমিশে হয়ে আছে একাকার। প্রকৃতি নির্ভর প্রাকৃতিক জীবন খাগড়াছড়িকে করে তুলেছে সৌন্দর্যের আধার। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থায়ী শান্তি, স্বস্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও পরিকল্পিত উন্নয়নের ধারায় পার্বত্যবাসীকে সম্পৃক্ত করে এগিয়ে যাওয়ার লক্ষ্যে 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করা হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে উন্নয়নের ক্রমধারায় সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলায় পরিকল্পিত উন্নয়ন শুরু করে। খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়তন 2741 বর্গ কিলোমিটার। এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে গত 10 বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জেলার 9টি উপজেলায় বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। উন্নয়ন ধারায় সরকারের উন্নয়ন গতিকে এগিয়ে নিচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এসব প্রকল্পগুলোর মধ্যে নতুন স্কুল ভবন নির্মাণ, পুরনো স্কুল ভবন সংস্কার ও পুরনো স্কুল ভবন সম্প্রসারণ, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও ভৌত অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন সামাজিক সংগঠনের ভবন নির্মাণ ও উন্নয়ন, আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সহায়তা প্রদান, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পাহাড়ি অঞ্চলের কৃষি ব্যবস্থার উন্নয়ন। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে সর্বমোট প্রায় 281 কোটি 30 লক্ষ টাকা। গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলার সবকটি উপজেলায় অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত গ্রামীণ সংযোগ সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সংযোগ সড়ক নির্মাণের ফলে মানুষের চলাচল যেমন সহজ এবং সুগম হয়েছে, তেমনি কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী, ফলমূল, শাকসবজি চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় রপ্তানি করার সুযোগ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে খাগড়াছড়ি অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে অনেক বেশি সুবিধা ভোগ করছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার গ্রামীণ সংযোগ সড়ক নির্মাণ যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি নিয়ে এসেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গ্রামীণ সংযোগ সড়কগুলোর উন্নয়ন ও সংস্কারের কাজ বাস্তবায়ন করার ফলে পাহাড়ি পল্লীর মানুষের কাছে সহজে পৌঁছে যাচ্ছে সরকারের উন্নয়ন সেবা। খাগড়াছড়ি জেলা পরিষদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন খাতে 476টি প্রকল্প বাস্তবায়ন করেছে। ব্যয় হয়েছে প্রায় 89 কোটি টাকা। আগে তো আমাদের জন্য মনে করেন ওই পারাপারি করবার জন্য আমাদের কষ্ট বেশি হয়। এখন বর্তমানে ব্রিজ দেওয়ার হয়েছে, তখন আমাদের কষ্ট বেশি কম হয়ে গেছে। এখন আমাদের সুবিধার ভালো হয়ে গেছে। ছোট বাচ্চারা মানে স্কুল যাওয়ার জন্য সুবিধা হয়ে গেছে, আমাদের বাজার যাওয়ার জন্য সুবিধা হয়ে গেছে। আগে পানি আসলো, এখন পানির জন্য যাইতে আসতে পারে না। খাল বড় হইলে আগে খুব কষ্ট ছিল, বলখালি খাল ছিল আগে। এখন ব্রিজ দেওয়ার জন্য ব্রিজ দিছে, তারপরে ব্রিজের খুব সুবিধা হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামের মাটি ও জলবায়ু
উদ্যান ফসল আবাদের জন্য অনুকূল হওয়ায় এখানকার অনাবাদী পাহাড়গুলো উদ্যান ফসল আবাদের আওতায় আনার কার্যক্রম চলছে। এতে আশানুরূপ ফলন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখানে আম, লিচু, কাঁঠাল, বাতাবি লেবু, কমলা, আমলকির একক এবং মিশ্র ফল বাগান সৃজনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত বিষমুক্ত আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, মাল্টা ফলের কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ের পাদদেশে প্রায় সমতল ভূমিতে ফসল চাষাবাদের ক্ষেত্রেও এলাকার কৃষকদের মাঝে জেগেছে নব উদ্দীপনা। সেচ উপযোগী এলাকাগুলোতে নির্মাণ করা হয়েছে সেচ নালা। আগে চাষ এক খণ্ড করতে পারি, দ্বিখণ্ড করতে পারি নেই পানির কারণে। তো আমরা গিয়ে জেলা পরিষদ অফিসে যাইয়া কথা বলছেন, জেলা পরিষদ আইসে ওই অফিসার দিছি দেন করা দিছি, তারপর মোটর দিছি, চালু করে দিয়েছেন। এখন 2 খণ্ড আমরা চাষ করতে পাই, এখন সুযোগ সুবিধা আমি পাইতেছি। দেন আছে পানি মতো চালু করলে মাত্র পানি চলিয়ে গিয়ে এখন চাষ করেছি আমরা ঠিক মতন সুবিধা পাই, সময় মতন পানি দিতে পারি, সময় মতো পানি কমাতে পারি। যেসব পাহাড়ি জমিতে সেচ সুবিধার অভাবে বিভিন্ন ধরনের ধানের ফসল কিংবা নানা শাকসবজি চাষ করা কঠিন ছিল, এখন অবস্থা অনেক বদলে গেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সেচ নালা নির্মাণ করে দিয়েছে। সেচ সুবিধা পাওয়ার ফলে এক ফসলি জমি থেকে এখন 3টি ফসল চাষ করছেন কৃষকরা। ধান চাষের পাশাপাশি মৌসুমি শাকসবজি চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকেই। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পাহাড়ি কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষি বান্ধব প্রযুক্তি এবং সহযোগিতা দিতে শুরু করেছে। পরিত্যক্ত জমিতে ফলের বাগান সৃজনের জন্য চাষিদেরকে ফল গাছের চারা, সার সহ আনুষঙ্গিক সকল সহযোগিতা দেওয়ায় এ অঞ্চলে গত 10 বছরে প্রচুর ফল বাগান সৃজন করা সম্ভব হয়েছে। খাগড়াছড়ি অঞ্চলে সর্বত্রই এখন মিশ্র ফলের বাগান চোখে পড়ে। ব্যাপকভাবে ফল বাগানে প্রতি মৌসুমে প্রচুর ফল ফলাদি উৎপাদিত হচ্ছে। এখানে উৎপাদিত আম্রপলি আম, কলা, কাঁঠাল, আনারস, মাল্টা, কমলা সহ নানা জাতের ফল স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিনই ঢাকা, চট্টগ্রাম সহ চলে যাচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। কৃষি উৎপাদিত সম্পদ বদলে দিয়েছে খাগড়াছড়ির চিত্র। কৃষি উন্নয়ন খাতে 80টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই খাতে ব্যয় হয়েছে প্রায় 5.5 কোটি টাকা। উন্নয়নের গতিধারায় খাগড়াছড়ি পার্বত্য জেলার চলমান উন্নয়ন তৎপরতা নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষাক্ষেত্রে পার্বত্য খাগড়াছড়ি জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জেলার শিক্ষা উন্নয়ন ও প্রসারের প্রতি গুরুত্ব দিয়ে 9টি উপজেলার প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শিক্ষার সুবিধা ছড়িয়ে দিতে দুর্বল অবকাঠামো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গত 10 বছরে পর্যায়ক্রমে উন্নয়ন সুবিধা দিয়ে যাচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য শিক্ষা ব্যবস্থা প্রসার ও মান উন্নয়নে প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। আমাদের এই স্কুলটি অনেক জর্জরিত ছিল, টিন ছিল, এই বিল্ডিং ছিল না। জেলা পরিষদ কর্তৃক এই ভবনটি হওয়ার কারণে এখন অনেক উন্নত হয়েছে। আগে বেঞ্চ ছিল না, এখন বেঞ্চ আছে, টেবিল আছে, অনেক সুবিধা হয়েছে। খাগড়াছড়ি জেলার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, পুরনো ভবন সংস্কার, সম্প্রসারণ ও উন্নয়ন খাতে বর্তমান সরকারের সময়ে প্রায় 57 কোটি টাকা ব্যয় হয়েছে। এসব প্রকল্পগুলোর মধ্যে স্কুল ভবন নির্মাণ, স্কুল ভবন সংস্কার, ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য কক্ষ সম্প্রসারণ, খেলার মাঠ উন্নয়ন, স্কুলের টয়লেট ব্যবস্থা ও খাবারের পানি নিশ্চিতকরণ উল্লেখযোগ্য।
পার্বত্য চট্টগ্রামের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহের সকল শিক্ষার্থীকে আধুনিক তথ্য প্রযুক্তির সাথে হাতে কলমে পরিচিত করে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংযোজিত হয়েছে মাল্টিমিডিয়া ক্লাস। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার। পাঠ্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীগণ লাভ করছে সময়োপযোগী কম্পিউটার শিক্ষা। আগে আমাদের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস ছিল না, কিন্তু এখন বর্তমান যুগ বলে আমরা মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি। ছাত্রছাত্রীরা উন্নত ও আনন্দময় পরিবেশে লেখাপড়ার সুযোগ পেয়েছে। বিদ্যালয়গামী ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদ শিক্ষা উন্নয়ন খাতে 57,25,00,000 টাকা ব্যয়ে ছোট বড় 430টি প্রকল্প বাস্তবায়ন করেছে। সরকারের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক ভাষা ও বর্ণমালায় পড়াশোনার ব্যবস্থাও রয়েছে এখানে। বহুভাষিক শিক্ষার আলোকবর্তিকার সব কিছুই করা হয়েছে খাগড়াছড়িতে। শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল বিভাগ কাজ করে যাচ্ছে। গত 10 বছরে কয়েকশো সরকারি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে। এখন জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে এসেছে। বর্তমান স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য খাগড়াছড়িতেও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পার্বত্য জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এই জেলায় স্বাস্থ্য খাতে পরিকল্পিত উন্নয়নের সুফল ভোগ করছে জেলাবাসী। পার্বত্য জেলা পরিষদের বিশেষ তদারকির কারণে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আগের তুলনায় সেবার মান বেড়েছে। বিশেষ কমিটির মাধ্যমে দরিদ্র ও অসহায় লোকজন আবেদনের প্রেক্ষিতে বাড়তি চিকিৎসা সহায়তা পেয়ে থাকেন। ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে জেলা পরিষদ সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর কথা বিবেচনা করে মুসলিম সম্প্রদায়ের জন্য জেলার বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ, উন্নয়ন ও সংস্কার, মাদ্রাসা নির্মাণ ও উন্নয়ন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য জেলার বিভিন্ন এলাকায় মন্দির নির্মাণ, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা চালু রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য জেলার বিভিন্ন এলাকায় বৌদ্ধ বিহার, কিয়াং নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য জেলার বিভিন্ন এলাকায় গির্জা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন করে দিয়েছে। জেলা পরিষদ গত 10 বছরে এ খাতে ছোট বড় 486টি প্রকল্প বাস্তবায়ন করেছে। ব্যয় করেছে প্রায় 31 কোটি টাকা। শহরের উপকণ্ঠেই 22 একর ভূমির উপর নির্মল প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে চমৎকার পর্যটন কেন্দ্র। নিবিড় ছায়াঘেরা এই অনিন্দ সুন্দর পার্কে শোভা পাচ্ছে দেশি বিদেশি হরেক রকম গাছগাছালি। খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক নামে পরিচিত এই পর্যটন স্পটে নানা রকম ফুল ফলের বৃক্ষরাজি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অতিথিদের স্বাগত জানাতে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই পার্কটিতে পর্যটকদের জন্য রয়েছে নানা সুযোগ সুবিধা। পর্যটকদের জন্য এখানে নির্মাণ করা হয়েছে একটি আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজে উঠে যে কেউ মুহূর্তেই নির্মল আনন্দে অবগাহন করতে পারে। দৈনন্দিন ক্লান্তি শ্রান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারে। এখানে পিকনিকের জন্য রয়েছে বেশ কয়েকটি স্পট। শিশুদের জন্য রয়েছে আলাদা কিডস জোন। পার্কের সাথেই লাগোয়া একটি সুন্দর লেক আপনাকে অবশ্যই আকর্ষণ করবে। লেকে ঘোরার জন্য এখানে রয়েছে মনোরম দৃশ্য।
আমাদের ঐতিহ্যের সেই পুরনো দিনের ডিঙি নৌকোয় চড়ে ঘুরে বেড়ানোর আনন্দ একেবারেই আলাদা। আধুনিকতার ছোঁয়ায় সাজানো হয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। সারি সারি সবুজ বৃক্ষ আর পাখালির কলতানে কিছু সময় কাটিয়ে ঘুরতে আসা মানুষ সত্যি আনন্দ নিয়েই বাড়ি ফেরে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উন্নয়ন তৎপরতা অব্যাহত রেখেছে। সরকারের পরিকল্পিত উন্নয়ন ধারায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসম্পৃক্ত উন্নয়ন কর্মকাণ্ডের গতি উন্নয়নের মহাসড়কে খাগড়াছড়িকে যুক্ত করেছে। সমৃদ্ধি অগ্রগতির ধারায় এগিয়ে যাচ্ছে খাগড়াছড়ি।